সারা দেশে আজ হামের বিশেষ টিকাদান কর্মসূচি চলছে এবং বাকেরগঞ্জেও টিকা কর্মসূচি চলছে। বরিশালের বাকেরগঞ্জে সেই খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল তালুকদার। জুয়েল, নিশ্চয় শুনতে পাচ্ছেন, উপজেলার টিকা প্রদান কখন শুরু হয়েছে, কতক্ষণ টিকাদান চলবে, প্রথম পর্যায়ে কতজন শিশু এই টিকার আওতায় আসবে, প্রশাসন কি বলছে, সব মিলিয়ে জানবো। এখন বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের রুনশিতে একটি কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রে সারা দেশের ন্যায় হামের টিকা কার্যক্রম শুরু হয়েছে। এখানে 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই টিকা কার্যক্রম চলবে। এই টিকা কার্যক্রমে এখন আমরা দেখতে পাচ্ছি যে টিকা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আপনাদের একটু দেখাতে চাচ্ছি আমার ক্যামেরার মাধ্যমে যে টিকা কার্যক্রমের জন্য সকাল থেকেই ভিড় ছিল, এখনো ভিড় আছে। ছোট বাবুরাও এখানে এসেছে এবং টিকা নিচ্ছে, পালন করতে। তো এই টিকা কার্যক্রম দ্রুত চালু হওয়ায় এখানের স্থানীয় যারা আছে এরা সন্তোষ প্রকাশ করেছে। আমরা একটু যুক্ত হব এই স্বাস্থ্যকর্মী পৌরসভার কখন থেকে শুরু হয়েছে এবং কখন পর্যন্ত চলবে। আমাদের সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। আজকে আপনারা কতজনকে এই টিকা দিতে পারবেন এখানে? আমরা 500 জনকে দিতে পারবো। তো এই টিকা পৌরসভা সহ উপজেলা অন্যান্য জায়গায় কি রকমের চলছে একটু জানাবেন আমাকে। পৌরসভায় চলছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে, সব জায়গায় চলছে একই সিস্টেমে। আপনাকে শোনা আপা আমাদেরকে বলছিল যে টিকা কার্যক্রম সকাল 8টায় পৌরসভার বাকেরগঞ্জ পৌরসভার 8টি কেন্দ্রে একযোগে চালু হওয়ার কথা থাকলেও আজকে এই রুনশি কেন্দ্রে চালু হয়েছে। তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছে যে পর্যায় কেন্দ্রে এই টিকা প্রত্যেকটি ওয়ার্ড ভিত্তিক করে এই টিকা কার্যক্রম শুরু হবে। আর আমরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে সারা উপজেলায় পর্যায় কেন্দ্রে এই টিকা কার্যক্রম শুরু হবে। এবং এটা সুসংবাদ যেটা রয়েছে যে বাকেরগঞ্জ উপজেলায় হামের আক্রান্ত হয়ে হতাহতের ঘটনা এখনো ঘটেনি। তবে বরিশালে যেটা আমরা শুনেছি যে বরিশালে অনেক রোগী শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। জুয়েল, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হয়ে আমরা শুনবো সেখানকার খবরাখবর। দর্শক, সারা দেশের 18টি জেলার 10টি হটস্পটে আজ হামের বিশেষ টিকাদান কর্মসূচি চলছে। তারই ধারাবাহিকতায় সেখানে বরিশালের বাকেরগঞ্জের খবর জানাচ্ছিলেন সহকর্মী জুয়েল তালুকদার।